আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ভারতের তথ্য সন্ত্রাস এবং দিল্লির দাসত্ব নিয়ে। এখানে আপনারা দেখতে পারতেছেন এই প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ ছড়িয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার বলতেছে প্রেম না করা জঙ্গিবাদের লক্ষণ, সিগারেট না খাওয়া জঙ্গিবাদের লক্ষণ, ছেলে পেলে যদি নামাজ পড়ে এইটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। এরা আসলে কি চায়? আজকে আমরা দেখলাম যে হচ্ছে তাদের যে পত্রিকা সেখানে বলতেছে 15ই আগস্ট বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা নাকি যাবে না, এবং তারা যেন 15ই আগস্ট কোনো প্রকার জন্মদিন পালন না করে। এতে তারা কি বোঝাতে চায়? এতে তারা বোঝাতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ফেসিবাদের দালাল। কোন ফেসিবাদের দালাল, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল এই বাংলাদেশে থাকতে পারবে না বন্ধুগণ। সেই যাত্রায় ভারতের এই চন্দ্রে দেখেন, এইখানে দেখেন এই ডেইলি স্টার গতকালকে লিখতেছে যে সংঘর্ষে মারা গেছে। যেখানে আমরা দেখেছি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে আমার ভাইকে। ইসকনের সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদের সন্ত্রাসীরা যেখানে কুপিয়ে হত্যা করেছে সেইখানে ডেইলি স্টার বলতেছে তাকে নাকি খুঁজছে, সংঘর্ষে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, এইরকম কোন প্রকার তথ্য সন্ত্রাসী এই বাংলাদেশে থাকতে পারবে না বন্ধুগণ। আমরা তারই অংশ হিসেবে এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ। ভারতের কোন দালাল, আওয়ামী ফেসিবাদের কোন দালাল এই 15 বছর গুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে কটূক্তি করেছে বন্ধুগণ। এই প্রথম আলো ডেইলি স্টার তারা কিভাবে এখনো আমাদের নামে আরো মিথ্যাচার করে, কিভাবে ছেলেরা প্রেম না করাকে জঙ্গিবাদের লক্ষণ হয় তার বর্ণনা এখানে এসে তাকে প্রমাণ দিতে হবে বন্ধুগণ। ইসকনের সন্ত্রাসবাদ, ইসকনের খুনকে তারা বলতেছে সংঘর্ষ। এবং আমরা দেখি ওই হেফাজতের 13 সালের হেফাজতের ঘটনাকে আরেক কানে ধরে যে ঘটনা করেছে বন্ধুগণ, সেই ঘটনাকে তারা নরমালাইজ করার জন্য বন্ধুগণ তারা বিভিন্ন প্রকার শব্দ সন্ত্রাস এবং মিথ্যা প্রপাগান্ডা করে এই দেশের মানুষকে জঙ্গি বলে সে গুম খুনের যে বৈধতা আওয়ামী লীগের এই বৈধতা দিয়ে গেছে প্রথম আলো ডেইলি স্টার। এই প্রথম আলো ডেইলি স্টার আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বন্ধুগণ। এবং এই প্রথম আলো ডেইলি স্টার এই দেশে আবার এক এলিমেন্ট 1-11 ঘটাতে চাই বন্ধুগণ। তার প্রতিরোধে তাদের সন্ত্রাসবাদ এই জাতিকে জানানোর জন্য আজকে এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ।